গাইজ, ওয়েলকাম টু আশ্রিতাস ব্লগস। আমি আশ্রিতা দাস। এটা আমার নিউ ব্লগ চ্যানেল এবং এটাই আমার ফার্স্ট ব্লগ। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, আজকে আমরা ক্রিসমাস জন্য ঘুরতে যাচ্ছি। আজকে যেহেতু 25 ডিসেম্বর, আর তোমরা ব্লগটা মেবি 2 থেকে 3 দিন পর হয়তো দেখতে পাবে। তো আমি এখন মেসে আছি কলকাতায়। আমি আর আমার মা যাব তোমার ক্রিসমাসের জন্য পার্ক স্ট্রিট ঘুরতে। আমার মা আমার কাছে বেড়াতে এসেছে 2-3 দিনের জন্য। তো চলো, তোমরা দেখতে থাকো, আর কিরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমরা রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা এখানে বেরিয়ে পড়েছি। মা আগেই বেরিয়ে গেছে, মা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো এই যে মা ওই সামনে দাঁড়িয়ে আছে, ওই যে ওই দূরে আমার মা দাঁড়িয়ে আছে। এবার আমরা দুজনে এখন যাব বেলঘরিয়া স্টেশন থেকে যাব দমদম, তারপরে ওখান থেকে মেট্রোতে করে চলে যাব পার্ক স্ট্রিট। এই যেটা আমাদের চারিপাশটা, যেখানে আমি থাকি, মেসের চারিদিকটা। তো ওই রাস্তায় যেতে যেতে একটা চপের দোকান পড়লো, তো এখানে মা বললো চল একটা খেয়ে নি চপ। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম, মানে মা আর আমি নিয়ে নিয়েছিলাম একটা করে আলুর চপ, একটা করে টমেটোর চপ। টেস্টটা বেশ ভালোই ছিল। তো এই খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বেলঘরিয়া স্টেশন। এবারে এখানে টিকিট কেটে চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমরা দমদম যাব। তো ওই যে আমাদের ট্রেন চলে এসছে। এখানে আমি চাঁদের এটা করেছি, একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা ভাবতাম যে চাঁদটা যখন উঠতো তখন মনে হতো যে চাঁদটাও আমাদের সাথে সাথে হাঁটছে। তো এখনও সেই সেম ফিলিংসটাই আসছিল, ওই জন্য করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে আমরা দমদম পৌঁছে গেছি। ইউজুয়ালি কি হয় না, এমনি নর্মাল ডেজগুলোতে মানে লোকাল ট্রেনে খুব ভিড় হয়, কিন্তু সেই দিন ভিড় ছিল না। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে মেট্রো টিকিটের জন্য লাইন দেবো বলে বেরিয়ে এসে তো লাইন দেখে আমাদের দুজনেরই মানে মাথা খারাপ হয়ে গেছে। আমরা ভাবছি যে এত লম্বা লাইন কিভাবে কি হবে, মানে ঠিক টাইম মতন আমরা ওখানে পৌঁছতে পারবো কি না, আবার যেহেতু ফেরার ব্যাপার আছে। তো লাইন এতটা মানে লম্বা লাইন হয়েছিল, পুরো রাস্তার ওপর দিয়ে বেরিয়ে একদম ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল লাইনটাকে। আর যেহেতু একটাই টিকিট কাউন্টার খোলা ছিল, আর তার ওপর থেকে 25 ডিসেম্বর ছিল, যার জন্য এতটা ভিড় ছিল। যদি 2 কি 3টে টিকিট কাউন্টার খোলা হতো তাহলে হয়তো এতটা ভিড় হতো না। তো তোমরা এই যে বুঝতে পারছো, এই যে এইভাবে লম্বা হয়ে গেছে, দিয়ে এই রাস্তাটা মানে যেটা ফুটপাথটা আছে ওটার ওপরটা দিয়ে গিয়ে এইভাবে ঘুরে গেছে। আর আমরা ওই একদম লাস্টে দাঁড়িয়ে আছি, ওই যে আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ফাইনালি যখন টিকিট কাউন্টার আর একটা টিকিট কাউন্টার খোলা হলো, তো 2টো টিকিট কাউন্টার করার জন্য 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল লাইনটা। দিয়ে টিকিটটা পেয়ে আমরা এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম, করে আমাদের মেট্রো চলে এসছে। তো এবার পার্ক স্ট্রিট যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা পার্ক স্ট্রিট পৌঁছে গেছি। আর এখানেও ন্যাচারালি সেদিন তো ভিড় হবেই, যেহেতু 25 ডিসেম্বরের জন্য সবাই সেখানে ঘুরতে যায়, মানে দেখতে যায় লাইটিংগুলো। তো এখানে এতটা ভিড় ছিল যে এক্সিট গেট দিয়ে যে আমরা যখন টোকেনটাকে কী করি, আমরা ইউজুয়ালি এমনিতে ঢুকিয়ে দিই, বেরিয়ে যায়, এক্সিট হয়ে যায়। কিন্তু সেই দিনকে না বলছিল যে আর তোমাদের টোকেনটা ঢোকাতে হবে না, আমাদেরকে এখানে একটা মানে ওরা হাতে করে একটা ঝুড়ি নিয়েছিল, তো বললো এটাতে তোমরা জমা করে দিয়ে বেরিয়ে যাও। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর বললে বিশ্বাস করবে না, মানে পার্ক স্ট্রিটটা সেই দিন এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই যে এখানে হাইওয়েটা, এটাও খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল। তো খুব খুব সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। আর মানে পুরো রাস্তাটাই সুন্দর সুন্দর ফেয়ারি লাইট, তারপরে অনেক ধরনের ডিজাইন করে করে এরকমভাবে সাজানো হয়েছিল লাইট দিয়ে, খুব সুন্দর লাগছিল। এখানে যেমন লেখা আছে আই লাভ কলকাতা। তারপর এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ স্টার লাইটের মতন এগুলো লাগানো হয়েছিল, যেগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। অনেক ধরনের লাইট ছিল এখানে, যেমন একটা স্যান্টা ক্লসের একটা ছিল, তারপরে ক্রিসমাস ট্রি। আবার সামনে যে একটা গেটের মতন দেখা যাচ্ছে, ওখানেও লেখা ছিল মেরি ক্রিসমাস। মানে খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, পুরো চারিদিকটা যেন মনে হচ্ছিল মানে কি বলবো, আলোয় আলোকিত, এরকম এত সুন্দর লাগছিল দেখতে। আর আমি যেহেতু কোনোদিনও মানে যাইনি পার্ক স্ট্রিট, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। প্রত্যেকবার কি হয় না, আমি বাড়িতেই থেকে যাই, আর যেহেতু এবার মা আমার সাথে ছিল তার জন্য আরও ইচ্ছে করে আমি
বললাম মাকে, মা চলো একবার গিয়ে ঘুরে আসি। আর এখানে আমরা না ওই সান্টা ক্লজের টুপিগুলো কিনে নিয়ে মাথায় পরে নিয়েছিলাম, মাকে বেশ কিউট লাগছিল দেখতে। এইভাবেই পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সামনে ওখানে একটা অ্যালেন পার্ক ছিল, তো আমরা ভাবলাম হয়তো ওখানে মানে এন্ট্রি করা যাবে, ভেতরে ঢোকা যাবে, কিন্তু সেদিন মানে দিচ্ছিল না, বললো যে না এখানে ঢোকা যাবে না, এমনি বাইরে থেকেই লাইটিংগুলো দেখতে হবে। তো ওই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর কি হচ্ছিল না মানে ওখানে যে পুলিশ মানে কাকুরা ছিলেন, তো ওনারা না বলছিলেন যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, এখানে ফটো তোলা যাবে না, করা যাবে না, অনেকবার করছিলেন, ওই জন্য ঠিক এক জায়গায় দাঁড়িয়ে মানে ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। আর এখানে দেখো অনেক ধরনের সান্টা ক্লজের যে টুপিগুলো ওইগুলো, তারপরে অনেক ধরনের লাইট, এগুলো সব বিক্রি হচ্ছিল। আবার হেয়ার ব্যান্ডের মতন মানে ওখানেও লাইট জ্বলছে, হেয়ার ব্যান্ডে ওই ধরনের ব্যান্ডগুলোও বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা ময়দান মেট্রো স্টেশন চলে এসেছি। মানে আসার সময় কি হয়েছিল, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন দিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় যেহেতু আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে গেছিলাম ময়দানের কাছাকাছি, ময়দান মেট্রোর কাছাকাছি, তাই মেট্রো হয়ে আমরা রুমে মানে বেলঘড়িয়া যাচ্ছিলাম। তো এখানে আমরা বেলঘড়িয়া পৌঁছে গেছি। আর পৌঁছে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তখন রাত মানে 9টা পার হয়ে গেছিলো, যাই খুব খিদে পেয়ে গেছিলো। তো মা আর আমি একটা করে এগ রোল নিয়ে নিয়েছিলাম। মা বলছিল যে রুমের জন্য বিরিয়ানি নিয়ে নিতে, কিন্তু আর খেতে ইচ্ছে করছিল না, তাই আর নিইনি। দিয়ে আসার সময় এখানে একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, তো যিনি গান করছিলেন তিনি তখন ফোক সং করছিলেন, বেশ ভালোই লাগছিল শুনতে, কিন্তু যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর অনেকটা রাতও হয়ে গেছিলো, তার জন্য আর বেশিক্ষণ বাইরে ছিলাম না। আর যেহেতু ওপরটা পুরোটা দেখতে পাচ্ছ ফাঁকা, তো ওখানে বসে থাকলে মাথায় শিশির পড়তো আর অনেক মানে তখন অনেক প্রবলেম হয়ে যেত, তার জন্য আমরা রুমে ফিরে এসেছিলাম। আমরা রুমে চলে এসেছি আর খুব টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো, যেহেতু তোমরা সবাই জানো যে ক্রিসমাস আজকে, আর কলকাতায় ঠিক কতটা পরিমাণে ভিড় হয়। তো যাই হোক ভালোভাবে রুমে ফিরে এসেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।